লীলাম কুটুম্বী রাসলীলা। এই রাসলীলা সম্পর্কে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত বড় রাসলীলাকে নিয়ে মাত্র 2টি লাইনে সংক্ষিপ্তভাবে আগে তার প্রণালীটা লিখে দিলেন। কি লিখলেন? ভগবান পিতারাত্রি। ভগবান ওপি, ভগবান ওপি কথাটার মানে ভগবান হয়েও, ভগবান হয়েও তারাত্রি। আজকে ভগবান হয়েও কি করলেন না রাসলীলা করলেন, একেবারে ধরাধামে নেমে এসে সেই লীলা, যে লীলা গোলক বৃন্দাবনে রাধারানীর কাছে গচ্ছিত ছিল, সেই লীলা প্রকাশ করলেন। কাদের নিয়ে আর কবে করলেন না ভগবান পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। জানি তাই মায়েরা, শারদোৎফুল্ল মল্লিকা রাসলীলা কোন পূর্ণিমায় হয়েছিল? একটু জোরে বলুন দেখি, আপনারা তো রাস প্রতি বছর শোনেন, দেখি আমার সঙ্গে মেলে কি? আমি গাইতে পারি না। রাসলীলা কোন ঋতুতে হয়েছিল? কোন পূর্ণিমা? শারদকালীন পূর্ণিমা তিথিতে। ওই রাস পূর্ণিমাটা কোন কোন ঋতুতে হয় বাবা? শরৎকালে। এবার একটু আমার সঙ্গে হিসেব করে মিলিয়ে দিন তো, শরৎকালের পূর্ণিমা কোনটি? বৈশাখ মাসে যে পূর্ণিমাটা হয় সেটাকে কি পূর্ণিমা বলে? বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। অত বললে হবে না, হ্যাঁ? আর জ্যৈষ্ঠ মাসে যে পূর্ণিমাটা হয় সেই পূর্ণিমার নাম কি? ভুলে গেছি। ভুলে গেছি কি? বারুন্দি পূর্ণিমা। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় রাধা গোপীনাথের একটি বিশেষ ভোগ লাগে। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় পুরীধামে যদি কোনোদিন গিয়ে থাকেন, এই পূর্ণিমার দিন জগন্নাথের পাকাল ভোগ লাগে। বারুন্দি পূর্ণিমা মানে পচা পান্ত খাওয়া হওয়ার মতো বলে বারুন্দি পূর্ণিমা বলে। তাহলে জ্যৈষ্ঠ মাসে একটা পূর্ণিমা। আর আষাঢ় মাসের পূর্ণিমাটাকে কি বলে? বলো ঠাকুর মশাই। অত সহজ না। আষাঢ় মাসের পূর্ণিমাটাকে বলে স্নান পূর্ণিমা। সেই দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। তারপরে আর এই আষাঢ় মাসের পূর্ণিমাটাকে আর একটা পূর্ণিমা বলা হয় কি না গুরু পূর্ণিমা, তাই তো? আষাঢ় মাসের পরে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে যে পূর্ণিমাটা হয় কি বলে হয়? মানে ঝুলন পূর্ণিমা। আর ভাদ্র মাসে যে পূর্ণিমাটা হয় সেটাকে কি বলে জানেন? ভাদ্র মাসের পূর্ণিমাটা কি পূর্ণিমা? হ্যাঁ না, ভাদ্রিক পূর্ণিমা। ওটাকে ভাদ্রিক পূর্ণিমা বলা হয়। এই দিনটা একটা বিশেষ তিথি থাকে ভাদ্রিক পূর্ণিমা। মানে আগেকার দিনে হিন্দু শাস্ত্রে ভাদ্রিক পূর্ণিমার দিন নতুন উনান তৈরি করতে হতো। হিন্দু সমাজে মায়েরা ওই তার আগের দিন উনান ভেঙে দিয়ে ওই ভাদ্রিক পূর্ণিমার দিন লক্ষ্মী ঠাকুরের মূর্তি বসিয়ে একটা উনান তৈরি করতে, সেই উনানে প্রতিদিন রান্না হতো। যার জন্য ভাদ্র মাসে লক্ষ্মী পূজা হয়। এখন লক্ষ্মী পূজাটা আছে, উনুন তৈরিটা উঠে গেছে, তাই তো? ভাদ্র মাসে লক্ষ্মী পূজা হবে তো, হয়তো নাকি? আর তারপরে যে পূর্ণিমাটা হয় সেটা শরৎকালীন পূর্ণিমা। হ্যাঁ, শরৎকাল কোন 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 মাসকে বলে? আশ্বিন, কার্তিক, ভাদ্র আশ্বিন। ভাদ্র আশ্বিন কি করে হবে? বৈশাখ জ্যৈষ্ঠ গরমকাল, হ্যাঁ, আষাঢ় শ্রাবণ, আর ভাদ্র আশ্বিন শরৎকাল। তাহলে আশ্বিন মাসের পূর্ণিমাটাকে কি বলে? কজাকরি পূর্ণিমা। দেখেছেন সবকটা পূর্ণিমার নাম আছে।
তাহলে শরৎকালের পূর্ণিমার নাম তো হচ্ছে কোজাগরী পূর্ণিমা, রাস পূর্ণিমা তো তার পরেরটা, তাহলে শরৎকালীন পূর্ণিমা বললো কেন? কি বাবা কোনোদিন প্রশ্ন করেছেন? এখানে হিসেবটা মিললো না। ভাদ্র আশ্বিন যদি শরৎকাল হয় তাহলে শরৎকালে পূর্ণিমার নাম হচ্ছে কোজাগরী পূর্ণিমা, কিন্তু বৈষ্ণব শাস্ত্র বললো শারদচন্দ্র, শরৎকালীন পূর্ণিমা। শরৎকাল আর শরৎকাল এক, কেন বললো? কোনোদিন জানতে চেয়েছেন? রাসলীলা তো শুনে নিচ্ছেন, ভুল গেয়ে যাচ্ছে তাই শুনছেন, দেখেছেন কত বড় ভুল, প্রথমেই ভুল। এবার এই কথাটার উত্তর যদি জানতে চান তাহলে একটুখানি আমাদের পিছিয়ে যেতে হবে। হ্যাঁ, পিছিয়ে যেতে হবে কেন? এখন আমাদের গোনাগুনতি সহজার্থের জন্য পয়লা বৈশাখে বাংলা সমাজের নতুন বছর শুরু হয়। আগেকার দিনের বছর শুরু হতো অঘ্রাণ মাস থেকে, ঠিক আছে? এই অঘ্রাণ মাস থেকে যদি বছর গোনা হয় তাহলে পূর্ণিমাটা আর এক মাস পিছিয়ে যায়। তৎকালীন যুগে শরৎকালীন পূর্ণিমা ছিল এই কোজাগরী পূর্ণিমার পরে যেটা রাসলীলা হয়, বুঝতে পারছেন? তাই সেই শরৎকালীন পূর্ণিমা এখনকার দিনে মিলবে হিসাবে। হ্যাঁ, তাই শারদোৎফুল্ল মল্লিকা বিকসরং তুমি মনশ্চক্রে। বাবা ওটা হাত দিও না, ওটা নাড়াবে না। আপনারা এখানে তো কজন শুনছেন, আর ওটার মাধ্যমে এখন অনেক মানুষ দেখছে। আপনাদের ঘরে শুধু কীর্তন শোনাচ্ছি না, ওরাও শুনছে। হ্যাঁ, সারা বাংলায় চালিয়ে যাচ্ছে আপনাদের এখানকার আসরের কীর্তন। তাহলে বিশ্বরন্তুম মনশ্চক্রে, বিশ্বরন্তুম মানে এই যে বিশ্বরন্তুম মনশ্চক্রে, বুঝতে পারছেন না? আজকে কামদেবকে দমন করবে বলে মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতাম, গোপীদের সঙ্গে রাসলীলা করলো, কিন্তু সাক্ষী একজনকে রেখে দিল। কাকে? যোগমায়াকে রেখে দিয়ে আজকে রাসলীলা করলেন। চলুন তাহলে আজকে প্রথমে সেই শরৎকালীন পূর্ণিমা তিথিটা কেমন তিথি, কেমন রাত্রি, সেটার বর্ণনা করি। কিবা শারদ চন্দ্র পবন, শারদ চন্দ্র পবন, শারদ পবন, শারদ চন্দ্র পবন, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পড়ে রে, নীল গগনে গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে। বৈষ্ণব ভাগবত
এই পদাবলী লিখতে গিয়ে তিনি কাঁদতে কাঁদতে বলছে, চাঁদ শুধু আকাশে ওঠেনি, আজ হৃদয় আকাশে চাঁদ উঠেছে। হৃদয় আকাশে চাঁদ উঠেছে, হৃদয় আকাশে চাঁদ উঠেছে। হৃদয় আকাশে চাঁদ উঠেছে। ও মায়েরা, আজকে সবার হৃদয়ে একটা করে চাঁদ উঠেছে, একটা নয়। প্রশ্ন পদকর্তা বলছে দুটো চাঁদ উঠেছে। দুটো চাঁদ, দুটো চাঁদ কি কি? ওই নন্দকুল চাঁদ, ভানুকুল চাঁদ, হৃদি আকাশে চাঁদ উঠেছে। ওই নন্দকুল চাঁদ আর ভানুকুল চাঁদ, নীলাকাশে চাঁদ উঠেছে। নন্দকুল চাঁদ আর ভানুকুল চাঁদ, হৃদয় আকাশে চাঁদ উঠেছে। নন্দকুল চাঁদ আর ভানুকুল চাঁদ, হৃদয় আকাশে চাঁদ উঠেছে। তাই ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। আবার মত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, ও কর ভোরে উঠেছে, মধুকর ভোরে উঠেছে, মধুকর ভোরে উঠেছে, মধুকর মধুকর ভোরে ধরণী রে। আহারে আহারে আহারে। এই পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হলো এই শরৎকালীন পূর্ণিমা। শরৎকালীন পূর্ণিমা শ্রী গোবিন্দ যখন লীলা করেছিল, প্রত্যেক ঋতুরা একত্রিত হয়ে গেছে। প্রত্যেক ঋতু, যে যে ঋতুতে যার যেমন ফুল ফল, তারা সবাই পূজার ডালা সাজিয়ে নিয়ে ওই শরৎকালীন পূর্ণিমার তিথির কাছে এসেছিল। হে পূর্ণিমা, আজকের দিনে শ্রী গোবিন্দ এই ব্রজবাসীদের মনের বাসনা পূর্ণ করবে। যারা যুগ যুগ ধরে গোবিন্দকে পাবে বলে আশায় বসে আছে, তাদের মনের বাসনা পূর্ণ করবে। তাই আমরা তো কিছু দিতে পারলাম না, তাই আমাদেরই ঋতুর ফুল ফল তোমাকে সেবা দিতে এলাম। সেই জন্য বৈষ্ণব পদকর্তা প্রত্যেকটা ঋতুর যে যে ফুল, সেই সব কটা ফুলকে একসাথে ফুটিয়ে তুললেন। ফুল্ল মল্লিকা মালতী জুথি, হ্যাঁ, সবাই ফুটেছে। আবার বৈষ্ণব ভাবকর্তা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, যে কখনো ফোটে না সেও ফুটেছে, যে কখনো ফোটে না সেও ফুটেছে। ওই গোবিন্দর সেবায় লাগবে বলে কখনো ফোটে না সেও ফুটেছে। গোবিন্দ সেবায় লাগবে বলে যে কখনো ফোটে না সেও ফুটেছে। তারা লতায় লতায় ফুটে উঠেছে, লতায় লতায় ফুল ফুটেছে। লতায় লতায়। দেখুন মায়েরা, কি সুন্দর কথা বলি, দেখুন কি রাসলীলা শুনলেন। তারা লতায়, লতা মানে একটি গাছ, আর আমরা একটা লতা বলি না কথায় কথায়। হ্যাঁ? যদি মনের মানুষ মনের মাথায় দাঁড়িয়ে থাকে আর মেয়েটাকে একটু ফোন করে বলে দেয় যে আমি তোমাদের ওখানে গিয়েছি, যদি পারতে একটু আসতে তাহলে একটু দেখতাম, সেই মেয়েটা কি করবে? হয় মাকে বলবে, মা আমি একবার বাজারে যাব, নয় মা আমি একটু মনের মাথায় জল আনতে যাব, মা নয়তো আমি একটু বান্ধবীর বাড়ি বেড়াতে যাবো, আমায় ছেড়ে দাও। মা তো বুঝতে পারছে না
যে কেন সেখানে যাচ্ছে? ওই জল আনবার লতায় লতায় ফুটে উঠেছে, লতায় লতায় ফুটে উঠেছে বুক ভরা মধু নিয়ে লতায় লতায় ফুটে উঠেছে। ওই বুক ভরা মধু নিয়ে গোবিন্দ সেবায় লাগবে বলে, হরি বল। বুক ভরা মধু লয়ে গোবিন্দ সেবায় লাগবে বলে, বুক ভরা মধু লয়ে গোবিন্দ সেবায় লাগবে বলে, তারা বুক ভরা রে মধু লয়ে গোবিন্দ সেবায় লাগবে বলে, তারা বুক ভরা মধু লয়ে গোবিন্দ সেবায় লাগবে তারা লতায় লতায় ফুটে উঠেছে। এই হলো রাত্রি। রাত্রিটা কত সুন্দর, মনে মনে ভাবতে হবে মায়েরা, একটু চোখ বুঝে ভাববেন, খালি অনুভব হয়ে যাবে। আর এই রাত্রিটা দেখে গোবিন্দ আর থাকতে পারলেন না, কি করলেন? হেরত রাত্রি ওই ছন ভাতি শ্যামমোহন মদনে মাতিরে, আহারে আহারে আহারে। রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, আহারে আহারে ওই হেরত রাত্রি ওই ছন ভাতি মদনে মোহনী প্রাণে গোবিন্দ সেই রাত্রি দর্শন হেরত রাত্রি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, আহারে আহারে আহারে। রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, আহারে আহারে আহারে। কি করলেন গোবিন্দ আমার? হেরত রাত্রি ওই ছন ভাতে শ্যাম মোহন মদনে মাতি, মদনে মাতল। কেন? না এই মদনের অহংকার ছিল, তিনি ত্রিভুবন বিজয়ী। মদনের আর এক নাম হলো কামদেবতা মায়েরা। এই কামদেবতা ত্রিভুবনকে জয় করেছিল, তার মানে এমনকি দেবতাদেরও জর্জরিত করে দিয়েছিল। স্বয়ং মহেশ্বর ভোলানাথ তাকেও জর্জরিত করে দিয়েছিল। কিন্তু মদনের খুব ইচ্ছা ছিল যে গোবিন্দকে একবার আমার মদন জলে জর্জরিত করব, শ্রী গোবিন্দকে একবার মদন জলে জর্জরিত করব, সেই আশায় ছিল। একদিন বানও মেরেছিল এই মদন দেবতা, গোবিন্দকে একদিন বানও মেরেছিল। কবে জানেন? ওই যেদিন ব্রজগোপীদের বসন চুরি করেছিল। কদম গাছের ডালে ব্রজগোপীরা বিবস্ত্র অবস্থায় কাত্তায়নী ব্রত করে জলে স্নান করছে ভোরবেলা সূর্য ওঠার আগে। আর ঠিক সেই সময় গোবিন্দ আমার তাদের বসনগুলো গাছের ডালে তুলে সেখানে বসে বসে মধুর স্বরে বাঁশি বাজাচ্ছে। ব্রজগোপীরা জলকেলি করতে করতে যখন তারা বসনের দিকে তাকালো, বসন নেই। আর এত সকালবেলা এত মধুর সুরে কে বাঁশি বাজাচ্ছে রে? কে বাঁশি বাজাচ্ছে এত সুন্দর? ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, এইরকম ব্রজগোপীরা ছুটে এসেছে।
হঠাৎ কদম গাছের ডালের দিকে তাকিয়ে দেখলো গোবিন্দ বস্ত্র চুরি করেছে। এ গোবিন্দ, তুমি আমাদের বসন ফিরিয়ে দাও। শ্রী গোবিন্দ বলছে, না, আমি তো বসন ফিরিয়ে দেবো না। শোনো গোবিন্দ, বসন যদি ফিরিয়ে না দাও, আমরা এক্ষুনি তোমার মায়ের কাছে গিয়ে নালিশ জানাবো। বলছে, যাও। ও মায়েরা, যাদের পরনে বসন নাই তারা জল থেকে উঠবে কি করে? গোবিন্দকে জিজ্ঞাসা করছে গোপীরা, হে গোপীনাথ, হে গোবিন্দ, আজকে তোমার কেমন লীলা? তুমি আমাদের বসন কেন চুরি করলে? এই যে মায়েরা, এই এখনকার দিনের ছেলেদের একটা কথা আছে না, তোমার গোবিন্দ যে যার হরিনাম শোনো তোমরা রাজ্যে, সে তো বসন চুরি করেছিল, তার বেলায় দোষ নেই। আর আমি রাস্তায় যেতে যেতে বৌদির কাপড়টা ধরে একটু টেনেছিলাম বলে মারপিট শুরু হয়ে গেল। আমাকে একজন আমার বন্ধু প্রশ্ন করছে, যত দেখি বিধান তোদের কাছে, কেন? বলছে, তোদের গোবিন্দ কাপড় চুরি করেছে, হ্যাঁ, কাপড় চুরি করে নিয়েছে, আবার কি করেছে, হ্যাঁ, কত বিয়ে করেছে দ্বারকা, একটা বিয়ে নয়। মায়েরা জানেন তো দ্বারকায় কতগুলো কৃষ্ণের স্ত্রী? কতগুলো? 16,108টা স্ত্রী। এত বিয়ে করেছে, আর আমি একটা ছেড়ে দুটো করলি যত দোষ। এই দেখুন, কৃষ্ণের প্রেমটাকে নকল করবার জন্য আমরা সবাই লাফাচ্ছি। কৃষ্ণের সাজে ভগবান যেটা করে সেটা করতে যাওয়া ঠিক না। তাহলে ভগবান যেটা করতে যাচ্ছে তুমি করো। তুমি কৃষ্ণ 16,108টা বিয়ে করেছো, তুমিও করো। কিন্তু কৃষ্ণ তো গিরি গোবর্ধন পাহাড়কে করে আমলে তুলেছে, তুমি একবার তুলে দেখাও। তার বেলায় বলছে, আমি একটা ইটই তুলতে পারবো না, পারবে না তো। তাহলে নকল করতে যাওয়া ঠিক নয়। এর উত্তরও আছে। বসন চুরি করেছিল কেন জানেন? সবাইরা জানেন কেন করেছিল? নয়, ব্রজগোপীরা প্রতিদিন কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করে বালুকার দ্বারা কাত্যায়নী মায়ের কাছে কেঁদে কেঁদে বলতো, হে মা কাত্যায়নী, তুমি যোগেশ্বরী বিনোদিনী, তোমার চরণে আমাদের এই নিবেদন। তুমি জানো একবারে সেই নন্দ সুত কৃষ্ণকে আমাদের প্রাণে প্রতি করে দাও। नंद सुतंग गोपिंग में पुतिंग में कुरुते। তোমরা ঠাকুরের কাছে বলছো, ঠাকুর গোবিন্দকে যেন আমরা স্বামী রূপে পাই। তাহলে আমি যদি তোমাদের স্বামী হই, স্বামীর কাছে স্ত্রীর তো কোনো লজ্জা নেই। তোমরা আমাকে পেতে চাও, কতটা আত্মত্যাগ করেছো দেখি, দেখেছেন? ব্রজগোপীদের পরীক্ষায় ফেলে দিল। আমাকে যখন স্বামী রূপে পেতে চাও, স্বামীর কাছে তো স্ত্রীদের কোনো লজ্জা নেই। লজ্জা ত্যাগ করো, লজ্জা ত্যাগ করে আমাকে আত্মসমর্পণ করো। সেদিন ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের কাছে জোর হাত করে কেঁদেছিল যে, প্রভু তোমার লীলা বুঝতে পারলাম। দেখেছেন মায়েরা, ব্রজগোপীরা সেদিন কৃষ্ণ প্রেম পেল না, কৃষ্ণকে স্বামী রূপে পেল না। যেমন এখানে সবাই, আমি যখনই বলছি মা দুটো হাত তুলে নিতাই গৌর হরি বল বলো, হবে না। এই ব্রজগোপীরা তুলতে পারলো না, সেদিন ফিরিয়ে দিল। সেদিন ব্রজগোপীরা কেঁদে কেঁদে বলেছিল, গোবিন্দ তোমাকে কি কোনোদিন স্বামী রূপে পাবো না? হ্যাঁ পাবে, সেই শারৎকালীন পূর্ণিমা তিথিতে তোমাদের বাঁশি বাজিয়ে ডেকে নেব। হ্যাঁ, সেই দিন মদন এসে বান মেরেছিল, বানও ফিরিয়ে দিয়েছিল। মদন, ওই যেদিন এদের মনের বাসনা পূর্ণ করব সেদিন তুমি এসে। তাই আজকে ফেরত রাত্রি ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতি। আর সেই গোপীদের ঘরে দরকার, যাদের কথা দিয়েছিল। তাই মুরলি কো গান পঞ্চম তার
মুরলিক গান পঞ্চমতান। রাসলীলা খুব কঠিন লীলা। রাসলীলার তত্ত্ব শিব ঠাকুর আস্তে আস্তে বাবা মহেশ্বর দেবী দুর্গাকে বলে শেষ করতে পারে না, শুধু এই রাসের তত্ত্বটা দেখেছেন কথায় কথায়। মুরলিক গান পঞ্চম তান, এই পঞ্চম তান মানে মনে করছেন যে বাঁশিতে যে 5টা তান আছে তা না, এই সারে গামা পাধা নিশা এ তান নয়। পঞ্চম তান মানে আমায়রা আপনাদের যাদের সব গুরু মন্ত্র হয়ে গেছে, গুরু মন্ত্র হয়েছে তো, হ্যাঁ হাকি না, এই গুরু মন্ত্রে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে বিশেষ করে তাদের এই মন্ত্রের সামনেই একটা বর্ণ আছে। বর্ণ আছে কি কি লেখা আছে সেটা? কয়লয়ে দীর্ঘই চন্দ্রবিন্দু 69 লেখা নেই? এইটা হলো 5টা অক্ষর, 5টা তান। এই হলো শ্যামের বাঁশি, যেটা কলিযুগে পঞ্চাক্ষরী বীজ মন্ত্র। এটা কালী মন্ত্রে নেই। কালী মন্ত্রে হচ্ছে কয়লয়ে রফালা আর 69, যারা কালী মন্ত্র নিয়েছেন। কিন্তু কৃষ্ণ মন্ত্র হলে কয়লয়ে দীর্ঘ চন্দ্রবিন্দু 69, এটা বীজ মন্ত্র। আজকে সেই টানে গোবিন্দ বাঁশি বাজালেন। মুরলিক গান পঞ্চম তান, মুরলিক গান পঞ্চমতান। আবার কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চুরি করেছে, কুলবতী চিত চুরি করেছে, কুলবতী চিত চরণী রে আহারে আহারে আহারে। এইভাবে গোবিন্দ আমার যে বাঁশি বাজালো, ব্রজগোপীদের কানে বাঁশির শব্দ শুনতে পেল। তাই কি করলেন ব্রজগোপীরা? শোনত গোপী প্রেম হির, শোনত গোপী প্রেম হীর পেছে, গোপী প্রেম হির, শুনত গোপী প্রেম হীর পেছে। মনহি মনহি আপনা শরীরে আহারে আহারে আহারে। শুনত গোপী প্রেম হীর পেছে, মনহি মনহি আপন সত্যে। আহারে আহারে আহারে। চাহি বলত তাহি চলত, চাহি বলত তাহি চলত, চাহি বলত তাহি চলত, চাহি বলত তাহি চলত। ওই মুরলিক গান ললনি রে, মুরলিক গান ললনি রে, মুরলিক গান ললনি চলিল গান ছুটে চলিল মুরলিক গান লালনি ললনি রে। আহারে আহারে আহারে। গোবিন্দের বাঁশি শুনে ব্রজগোপীরা ছুটছে। কেমন ভাবে যাচ্ছে সবাইরা? এইরকম বাঁশির শব্দ শুনতে পেলে আর সাজগোজ হবে? সাজগোজ হয়ে গেল, সাজার হলো না, সাজবো বলে বসেছিল। ব্রজগোপীরা গোবিন্দ দর্শন করতে যাবে বলে সাজবে বলে বসেছিল, কিন্তু সাজা তাদের হলো না। হ্যাঁ, বিচরি গে হনি জহিরে, বিচরি গে হনি জহরে, এক নয়নে কাজল রে হরে আহারে আহারে আহারে। বিচরি গে হনি জহরে, এক নয়নে কাজল রে হরে। আহারে আহারে আহারে। আবারে বাহে রঞ্জিত মন্দির বাহে রঞ্জিত মঞ্জির এক, বাহে রঞ্জিত মন্দির বাহে রঞ্জিত মঞ্জির এক। আবার এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে। আবার এক
গো কুণ্ডল সাজা হলো না, আয়ে গো কুণ্ডল সাজা হলো আহারে আহারে আহারে। তাহলে কারো এক চোখে কাজল পড়া হয়েছে, আর এক চোখে পড়তে যাবে, চলে যাবে। আবার কোন গোপী এক কানে কুণ্ডল পড়েছে, আর এক কানে কুণ্ডল পড়বে, বাঁশির শব্দ শুনতে পেয়ে চলে গেছে। বাঁশির শব্দ যদি কারো কানে যায় তাকে আর রাখা যায় না। কোন কোন গোপী ছিল দুগ্ধ আবার অনেক, চুলা ভূমে ফেলে রাখি চলে গেল বনে, চলে গেল বনে। আবার কোন কোন গোপী ছিল তার শিশু লয়ে কোলে, শিশু লয়ে কোলে শিশু ভূমে ফেলে রাখি তারা চলে গেল বনে, তারা চলে গেল বনে। আবার কোন গোপী ছিল পতির শয়নে, পাদের শয়নে মায়েরা পতির সঙ্গে একই বিছানায় শয়ন করে আছে। শ্রী গোবিন্দের মধুর স্বরের বাঁশি ব্রজগোপীর কানে গেছে। স্বামীর সঙ্গ পরিত্যাগ করে ব্রজগোপী বাহির হয়ে চলে যাচ্ছে, পিছন থেকে স্বামীকে হাতটা ধরেছে, দাঁড়াও, এত রাত্রে তুমি ঘর থেকে বাহির হয়ে কোথায় যাচ্ছ? স্বামী, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন জানো? ওই যে বনে বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ না? বনে বাঁশি বাজছে, বাঁশি কে বাজাচ্ছে? আমার পরম পতি। ও বাবা, আমি জানি তোমার একমাত্র পতি হলাম আমি, আবার আমাকে ছাড়া তোমার আর একটা পতি আছে। তখন সেই ব্রজগোপী কেঁদে কেঁদে বলছে, স্বামী, আমার মাতা পিতা, আমার মাতা পিতা এই দেহ ধর্ম রক্ষার তরে 7 পাকে ঘুরিয়ে অগ্নি সাক্ষী করে তোমার হাতে সঁপে দিয়েছিল, তাই তুমি হলে এহ জগতের পতি, তুমি হলে এহ জগতের পতি। কিন্তু তুমি তো জানো না ও গো স্বামী, ওই বনে যে বাঁশি বাজে ওখানে আমার পরম পতি গো গোবিন্দ আছে, পরম পতি গোবিন্দ আছে, আমার পরম পতি গোবিন্দ আছে, পরম পতি গোবিন্দ আছে। আমায় ছেড়ে দাও, যাব যাব সেই পতির কাছে, যেখানে পরম পতি গোবিন্দ আছে। আমায় ছেড়ে দাও গো, আমি সেথায় যাও, আমার পরম পতি গোবিন্দ আছে। স্বামী যেতে দিল না, আমায়রা যেতে দেবে? স্বামী হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে বিছানায় ফেলে বাইরে থেকে শেকল তুলে দিল। কুলোটা, কলঙ্কিনী, তুই আমাকে ছেড়ে দিয়ে বনে যাচ্ছিস গোবিন্দ বলতে? ওজরমণি কাঁদতে কাঁদতে বলছে, গোবিন্দ হে, ওহে আমার প্রাণের গোবিন্দ, আজকে এমন রজনীতে তুমি সব ব্রজগোপীর মনের বাসনা পূর্ণ করেছো, কিন্তু আমার এমন পোড়া কপাল, আমি এমন স্বামীর ঘরে বসতি করি,
সে আমায় তোমার কাছে যেতে দিল না। তাই তুমি যদি অন্তর্যামী ভগবান হও, আমি এই শিকলে বাঁধা বদ্ধ ঘরের ভেতরে থেকে তোমাকে স্মরণে নিলাম। তুমি জানোই আমায় চরণে ছাড়া করো না। আমায় চরণে ছাড়া করো না হে। তোমার চরণে ছাড়া আমায় করো না। তোমার চরণে ছাড়া আমায় করো না হে। তোমায় এই মিনতি আমি জানাই দিলাম, যেন চরণে ছাড়াই আমার করো না। তোমায় এই মিনতি জানাই রাখলাম, যেন চরণে ছাড়া করো না হে। আমি ওই চরণে অপরাধী, যেন চরণে ছাড়াই আমার করো না। আমি ওই চরণে অপরাধে, আমায় চরণে ছাড়া করো না হে। গোবিন্দ সেই গোপীর অন্তরের ব্যথা বুঝতে পারল। গোপীর বাহ্যিক দেহ ঘরের মধ্যে পড়ে রইল, গোপীর অন্তরটাকে নিয়ে চলে গেল সেই বৃন্দাবন। এইভাবে ব্রজগোপীরা ছুটে চললেন সেই নিকুঞ্জ কাননে নিধুবনে। হ্যাঁ, যত হিবেলি সখী নামেলি, তত হিরেলি সখেরি দেহ গাহক পথ নাহে আহারে আহারে আহারে। তত হিরে সখেরি কেহ কাহুক কত নয়। আহারে আহারে আহারে। ওই ছনে মিলালো গোকুল চন্দ্র, ওই ছানে মিলালো গোকুল চন্দ্র। ওই ছনে মিলালো গোকুল চন্দ্র, ওই ছানে মিলালো গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাসে বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাসে বলনি রে, গোবিন্দ দাসে গোবিন্দ দাসে বলনি বলনি রে। আহারে আহারে আহারে। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। আমারা সুস্বাগতম বলে গোবিন্দ আমার সম্বোধন করছে। ব্রজগোপীরা সবাই ছুটে গেছে, কার বসন করা হয়নি, কার চুল বাঁধা হয়নি, পাগলিনীর ন্যায় ছুটে গেছে। আর গোবিন্দ তাদের ঘরে ডেকে ডেকে এইবার মুচকি হেসে হেসে এবার কি বলছে জানেন? ও গো বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী। বিপিনে মিলালো গোপনারী এরি হাসত মুরলীধারী। বিপিনে মিলালো গোপনারী এরি হাসত মুরলীধারী। ওই নিরক্ষী বয়ানে পুছত বা, নিরক্ষী বয়ান মুছত বা, ওই নিরক্ষী বয়ান
শতবার প্রেম সিন্ধু গাওনি নিরখি ভয়ানক শতবার প্রেম সিন্ধু গাহিনী। কি বলছে? এবার গোবিন্দ একটা করে প্রশ্ন করছে, এত রাত্রে করে কি করতে এসেছো? হ্যাঁ, পুছত সব গমন কহত কি পুছত সব গমনকে কহত কিয়ে করবকে। কেন এসেছে এখানে? হ্যাঁ, এই এত রাত্রে এখানে এসে যে চাটা ছাড়া কিচ্ছু দিতে পারবো না, তাই তো? এই চাটাটাই দিতে পারবো। আপনি যদি বলেন একটু সন্দেশের টুকরো দাও, আমার কাছে তা হবে না। গোবিন্দ তাই তো বলছে, এত রাত্রে গভীর জঙ্গলে আমি তোমাদের কি দিয়ে আপ্যায়ন করবো? কহতে কি করবো প্রেম, মানে তোমাদের কি দিয়ে আমি এখন সম্মান রক্ষা করবো আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, এত রাত্রে কি জন্য এসেছো? ব্রজক সব ভূষণ ব্রজক সব ভূষণবার। বাড়িতে সবাই ভালো আছে তো? তোমাকে বলছি ভালো আছে, তাহলে কেন এসেছো? ব্রজক সব ভূষণ ব্রজক সব কুশলবার। ব্রজগোপীরা এইভাবে দিচ্ছে, ওমায়রা দেখবে না, রেখে যাবে না, মানে ব্যাপারটা কেমন বলুন, একটু খুলে বলে দিন। আস্তে আস্তে ধরে নেন আমার বিবাহ হচ্ছে, আমার যদিও বিয়ে হয়ে গেছে, গল্পের কথা বলছি। আমার বিয়ে, আমার বাবা এসে আপনাদের ঘরে সবাইকে নেমন্তন্ন করে গেছে, সবাইকে বলে গেছে এই অমুক দিন আমার ছেলের বিয়ে, যাবো যাবো, আর অমুক দিন বউ ভাত, হ্যাঁ আর তারপরের দিন ওই কি বলে ইংরাজিতে রিসেপশন। ও ভাইরা কি বলে ফুলসজ্জা, হ্যাঁ, যাকে প্রীতিভোজ বলে, বাংলায় প্রীতিভোজ বলে। এখন তো বাংলা উঠে গেছে, ওই একটা কথা চলে গেছে, ইংরেজ রেখে গেছে লেজ, বাঙালিরা ওই লেজ নিয়ে টানাটানি করছে। আমরা সারাদিনে কত ইংরাজি বলি তাই জানি না। এই যে কাপ, প্লেট, চেয়ার, টেবিল, এসব কথাগুলো সব ইংরাজি, আমরা বলতে পারি। সেই জন্য এখন সব অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, আর বাংলায় বললে হবে না। যেদিন খাওয়া দাওয়া নয় কি বলে, কি বলে, যেদিন খাওয়ান দাওয়া নয় বিয়ে বাড়িতে, তোমার বিয়েতে যেদিন প্যান্ডেল হয়েছিল সেদিন কি বলে ভুলে গেছি। যাই হোক, ওই দিন খাওয়ান দাওয়ান তোমাদের সবার নেমন্তন্ন। ও মায়েরা ধরে নেন আপনাদের ঘরে বলে গেছে, সত্যি কথাই বলছি বলে গেছে। আপনারা এবার কি করবেন, যেদিন খাওয়ান দাওয়ান সেদিনকে যাবেন, অমুক দিন সন্ধ্যাবেলা কিন্তু বৌদিকে সঙ্গে নিয়ে যেও। যাবার সময় বাজার থেকে কি করবেন, একটা ভালো প্রেজেন্টেশন মানে উপহার কিনতে হবে। এখনকার দিনে উপহার না দিলে চলবে না, প্রেজেন্টেশন দিতেই হবে। এবার ধরুন ওটা কিনে নিয়ে আমাদের বাড়িতে চলে গেছেন, প্রথমে গিয়ে কি করবে, সেজে গুজে গেছে খুব, সেজে গুজে গিয়ে আগে কি করবে না, কোথায় ওই ঠাকুরটাকে বসে রেখেছে দেখতে হবে, সাজিয়ে গুজে মুখময় কত কি মাখি, আবার একটা সিংহাসনে সাজিয়ে বসিয়ে রাখবে, আগে দেখে সেটা কোথায় আছে দেখতে হবে। খুঁজে পেতে যখন সেখানে গেলেন, গিয়ে ধরুন বইয়ের হাতে কি করবেন, প্রেজেন্টেশনটাকে ধরে দেবেন। এবার ওইটা দিয়ে তারপরে একটু হয়তো আমার সঙ্গে দেখা করলেন কি না করলেন, এবার খুঁজতে হবে প্যান্ডেলটা কোথাও হয়েছে। অনেক লোক হয়েছে দাদা, যারা দূর থেকে গেছে ফটো পরে তুলবে, আগে এটা প্যান্ডেলটা না ঠিকঠাক ছেড়ে দিলে যদি খাবার শেষ হয়ে যায়, ঠিক না ও মায়েরা? ধরে নেন প্যান্ডেল খুঁজতে যাচ্ছেন, ভিড় লেগে গেছে, প্যান্ডেলের গোড়ায় দাঁড়িয়ে আছেন, এবার আমার বাবা এসেছে, এসে দেখতে পেয়ে গেছে, কি গো বৌমা, হঠাৎ আজকে আমাদের বাড়ি কি করতে এসেছো? তখন মনটা কেমন হবে, কেন এলাম, এসেও বিপদ, প্রেজেন্টেশনটাও দিয়ে দিয়েছি, কেনে নিতেও পারবো না, আর খেতে ইচ্ছা করবে না। তারপর আমি যতবারই বলি বৌদি যা হয়েছে হয়েছে, খাবে চলো, আজকে গোবিন্দেরও ঠিক তাই, এত কাণ্ড করে এত পরীক্ষা করে বাঁশি বাজিয়ে ব্রজগোপীদের ডেকেছে,
ডেকে এবার ব্রজগোপীদের ঘরে বলছে বাড়ির সবাই ভালো আছে, কি করতে এসেছো এত রাত্রিরে? ব্রজক সব কুশল আহে কুটিলা। যদি আমার বাবা এরকম বলে কিরম দেখবে আমার বাবার দিকে? হেসে হেসে দেখবেন, এরকম করবেন না তো? আজকে ভোজকবিরাও ঠিক তাই। কাহে কুটিলা চাহনি